কোরআন পড়া উচিত মানুষের। এই যে 30 নম্বর পারা, কয় নম্বর পারা? আলাম তারা সূরার যদি নাস থেকে শুরু করেন, নাস, ফালাক, ইখলাস, এভাবে যদি পিছন থেকে শুরু করেন, আলাম তারা সূরার পরের কয়েকটা সূরাই আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে ওয়া মা আদরাকা মাল কারিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি? তাহলে শুনুন, আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ বিক্ষিপ্ত কীটপতঙ্গের মতো উড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পৃথিবীর হিমালয় মহাপর্বত বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে। এই হলো মহাপ্রলয়। মানুষ নাকি কীটপতঙ্গের মতো উড়ে যাবে। এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে, ভেঙে চৌচুর হয়ে নাকি বালু ধুলা কোনা পরিমাণ ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে। এটা নাকি বিপদ। বিপদটা কি? কোরআন পড়া উচিত মানুষের। নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল সবভাবে গোপনে প্রকাশ্যে, এই জাতি মেনে নিল না গাজীপুরবাসী, ঠিক আমাদের মতোই বেনামাজি। ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য, আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিতে রাজি নই। এখানে কয়জন মানুষ 20 জন সাহাবীর নাম জানে? এখানে কয়জন মানুষ 10 জন নবীর নাম জানে? এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে? ইভেন এখানে কয়জন মানুষ গত 15 বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে? পাওয়া মুশকিল হয়ে যাবে। কি আমি নিজের সুফি বলতেছি বলো না? আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজের, ঠিক না? মানে আপনাদেরকে এভাবে বলে নিজেরা অনেক জ্ঞানী বলে ফেলছি, এই তো না? এটাই তো মনে করতেছেন না? আমি এটা বলিনি আপনাকে, আমি বলেছি এটাই বাস্তবতা।